কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াজ করে করে শোনান, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবীজিকে লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও মরণশীল, তারাও মরণশীল। যারা নবীর সঙ্গে বেয়াদবি করে, নবীর শত্রুতামি করে, নবীর সঙ্গে যারা যুদ্ধ বিগ্রহ করে, এরাও একদিন মৃত্যুবরণ করবে। নবী গো, আপনিও একদিন মৃত্যুবরণ করবেন, কারণ এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী যেই দিন দুনিয়ার জমিন ছেড়ে দিয়ে আমাদেরকে চিরতরে এতিম বানাইয়া মদিনার রওজার ভিতরে উনি ঘুমিয়ে যাবে, ওই দিন মালাকুল মউত আজরাইল নবীর ঘরের দরজার সামনে হাজির হয়ে যায়। নবীজিকে সালাম করলেন, বিকট শব্দ হয়ে গেল। এমন সময় খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন, আব্বা, এত বড় বিকট আওয়াজ, কিসের আওয়াজ? ঘরের দরজার সামনে আমি শুনলাম। এইবার আল্লাহর নবী বলে, মারে একটু তাকাইয়া দেখো কিসের আওয়াজ, কে এসেছে? খাতুনে জান্নাত ফাতিমা বলেন, আব্বা, ঘরের দরজার সামনে দাঁড়াইয়া বাহিরের দিকে লক্ষ্য করলাম। এ বাবা, এই মক্কা নগরে, আরব দেশের মধ্যে, এই পৃথিবীর মধ্যে কত মানুষ আমি দেখেছি গো বাবা, কিন্তু এই ধরনের চেহারার আকৃতির মানুষ জীবনে কোনোদিন দেখি নাই। এ বাবা, মাথা দেখা যায় আকাশের মধ্যে, পা দুইটা জমিনের মধ্যে, এত বড় বিকৃতি চেহারা, বিকৃত মানুষ দেখলে যাকে কলিজা শুকিয়ে যায়, ভয় পাওয়া যায়। চোখ দুইটা আগুনের লুক্কার মতো এমন বড় বড় লাল। বাবা গো, কে এই সেই ব্যক্তি? আমি চিনতে পারি নাই। আল্লাহর নবী কান্দে, মারে তুমি চিনতে পারো নাই? ওই লোকটার কেউ না রে মা, সে হলো হাজা মালাকুল মউত আজরাইল। এ মা, সে কি চায়? বলে ঘরের ভিতরে আসতে চায়। খাতুনে জান্নাত ফাতিমা একটা চিৎকার মারলেন, না বাবা, এমন নিষ্ঠুর পাষাণ মালাকুল মউত আজরাইলকে আমি ঘরের ভিতরে আসতে দিব না। ও বাবা, সন্তানকে এতিম বানাইয়া বাবাকে কেড়ে নিয়ে যায়, সন্তানকে এতিম বানাইয়া মাকে কেড়ে নিয়ে যায়। এ বাবা, এত পাষাণ নিষ্ঠুর আজরাইল মালাকুল মউত কেন আমাদের ঘরের দরজার সামনে হাজির? আল্লাহর নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে। এ মা, তুমি যদি আসতে দাও ঘরের ভিতরে, এরপরও আজরাইল আসবে। আসতে না দিলে দরজা বন্ধ করে যদি দাও রে মা, এরপরও আজরাইল আসবে। কারণ এই দুনিয়ার জমিনে আমি আর বেশিক্ষণ থাকবো না রে মা। আমার মুসলমান ভাইরা, যত সন্তান আপনি দেখেন
যত বড় বড় গ্রাজুয়েট আপনি ছেলেদেরকে বানান, কিন্তু বাবার প্রতি মেয়েদের যত ভালোবাসা ছেলেদের কিন্তু তেমন টান হয় না। জোরে কোন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আম্মা জান খাদিজা যখন ইন্তেকাল করেন, নবীজির ওরাত মুবারকের মধ্যে আম্মা জান খাদিজার মাথা রেখে নবীজির চেহারা মুবারকের দিকে তাকে দুইটা চোখের পানি জার জার করে ছেড়ে দিয়েছে। নবী আমার দিকে বলে, খাদিজা রে, এ খাদিজা, তুমি কেন চোখের পানি ছেড়ে কান্দো রে খাদিজা? আমাকে তুমি খুলে বলো। আমি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ তোমার সঙ্গে ওয়াদা দিলাম রে খাদিজা, তোমার মনের সমস্ত আবদার আমি আজকে পুরা করে দিব। এইবার খাদিজা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ইন্তিকাল করব, মৃত্যুবরণ করব গো নবীজি, দুনিয়ার কোন নতুন কাপড় দিয়ে আমারে কাফন পরাইয়েন না। আপনার গায়ের একটা পুরান জামা আমি আবদার করলাম, আপনার গায়ের একটা পুরান জামা পরাইয়া আমি খাদিজারে কবরে নামাইবেননি। নবী আমার দিকে বলি, কি রে এ খাদিজা, ধন চাইলা না, সম্পদ চাইলা না, আমার গায়ের একটা পুরান জামা চাইলা, কারণটা কি জানতে চাই? খাদিজা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ধন সম্পদ টাকা পয়সা যা ছিল সব আপনার কদম আমি দান করে দিয়েছি, ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য গো নবীজি। জীবনে তো কোনোদিন কোনো আবদার করি নাই, এই জন্য জামা মুবারক চেয়েছি। আমার বিশ্বাস, আপনার গায়ের একটা পুরান জামা যদি আমি খাদিজার শরীরে কাফনের কাপড় হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জামা মুবারকের খাতিরে আমি খাদিজার কবরে কোনোদিন আযাব দিবেন না। নবীজি বলে, খাদিজারে, কান্না বন্ধ করে দাও, যাও, তোমার মনের আবদার আমি পুরা করে দিব। আমার গায়ের একটা পুরান জামা দিয়া তোমারে কাফন পরায় কবরে নামায়া দিব। আমার মুসলমান ভাইরা আবার কান্দে খাদিজা চোখের পানি ছেড়ে। নবী আমার দিকে বলি, কি রে খাদিজা, তোমার কথা তো আমি আবদার পুরা করলাম, আবার কেন তুমি কান্দো? আমি বিশ্ব নবী জানতে চাই রে খাদিজা। খাদিজা বলে, নবী গো, এইবার আমার জন্য আমি কান্দি না, আমি কান্দি বিশ্ব নবী রহমতের নবীর জন্য। আমার জন্য কেন কান্দো রে খাদিজা? খাদিজা এইবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মক্কা নগরে আপনার বাবা নাই, মা নাই, দাদা ছিল, দাদাও নাই গো নবীজি। আমি খাদিজার সঙ্গে বিবাহের বন্ধনের পরে আমার প্রভাব দিয়া হাটে বাজারে ঘাটে যখন আপনি কালমার দাওয়াত দিতেন, আমি আপনার পাশে পাশে থাকতাম। এই মক্কার লোকগুলি আপনার উপর অত্যাচার করতে পারে নাই। আমি খাদিজা যদি দুনিয়াতে না থাকি গো নবীজি, আপনার পাহারাদার কে হবে, কে আপনার সাথে সাথে থাকবে? এই জন্যে আমি খাদিজা কান্দি। 8 বছরের বয়সে খাতুন জান্নাত ফাতিমা ডাক দিয়ে বলেন, আম্মা, এ মা, আপনি কাইদেন না,
আপনি যখন দুনিয়াতে থাকবেন না, কবরে যখন শুয়ে যাবেন, চলে যাবেন, আমি ফাতিমা ওয়াদা দিলাম গো মা, আমার এতিম বাবার পাহারাদার আমি ফাতিমা হয়ে যাব। আরো জোরে কর। এই জন্যে ভাইয়ের আমার, আমি বলছিলাম ফাতিমা কি নবীজি কলিজার টুকরা বলতেন। নবীজি যখন অসুস্থ হয়ে গেলেন, 3 দিন 5 দিন গা মুবারকের মধ্যে জ্বর, এমন সময় নবীজি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, ফাতিমা চিৎকার মারলেন গলায় জড়ায়া দইরা, এ বাবা, বাবা গো, আমার মা নাই। ও বাবা, তুমিও যদি চলে যাও, আমি কার কাছে সই নিব গো বাবা। এ বাবা, না না, তোমাকে আমি যাইতে দিব না, তোমাকে আমি মরতে দিব না গো বাবা। এইবার নবী আমার দিকে বলে, মারে কাঁদিস না রে মা, আমি তোরে দূরে রেখে বেশি দিন রোজার ভিতরে ঘুমাবো না। এ মা, আমার ইন্তেকালের পরে, মৃত্যুর পরে অল্প দিনের মধ্যে তোর মধ্যে আমার মধ্যে সাক্ষাৎ হয়ে যাবে। ফাতিমা এবার কান্দে, বাবা আমার কথা না আমি বাদ দিলাম, তোমার কলিজার টুকরা 2 নাতি ইমাম হাসান হুসাইন কারে নানা কইয়া ডাকবে। এ বাবা, যখন ঘরের চুলার মধ্যে আগুন ধরে না, 2 দিন 3 দিন 5 দিন না খায় ইমাম হাসান হুসাইন ঘুমায়, আবার কাছে যায় বলে, মা গো, আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না রে মা, আসো তাড়াতাড়ি করে নানার বাড়িতে চলে যায়। আমি বলি, হাসান হুসাইন রে, তোর নানার বাড়িতে ঘরের চুলায় আগুন ধরে না, খাবারের কোনো ব্যবস্থা নাই। হাসান কান্দে, হুসাইন কান্দে, মাগো তুমি জানো না, নানার বাড়িতে যখন যাই খাবারের প্রয়োজন হয় না, নানার সুন্দর মুখের দিকে যখন তাকায়, আমাদের খালি পেটগুলি সঙ্গে সঙ্গে ভরে যায়। এ বাবা, হাসানকে আমি কেমনে বুঝাই, হুসাইনকে আমি কেমনে বুঝাইব গো বাবা। এই বলে ফাতিমা কান্দেন। এইবার মালাকুল মউত আজরাইল নবীজিকে ঘরের ভিতরে ঢুকে সালাম করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমাকে পাঠানো হয়েছে নবী গো, একটা কথা জিজ্ঞাসা করার জন্যে। কি কথা রে আজরাইল? আজরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দুনিয়াতে থাকতে চান, না আপনার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দেখা করতে চান? আবার মুসলমান ভাইয়েরাম, আমার নবী যদি ইচ্ছে করতেন কিয়ামত পর্যন্ত হায়াত চাইলে তিনি পাইতেন। যদি কোন পাইতেন কিনা, যদি কোন পাইতেন কিনা, নবীজি দোয়া করুন লাগে না, মনে মনে শুধু চিন্তা করলেই আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নেন। সুবহানাল্লাহ বলে। এইবার নবীজি ডাক দিয়ে বলেন, এ মালাকুল মউত আজরাইল, শোনো, আল্লাহুম্মা রফিকাল আ'লা, আল্লাহুম্মা রফিকাল আ'লা। আজরাইল রে, আমি নবী দুনিয়াতে থাকতে আসি নাই, থাকার জায়গা না, থাকতে পারবো না, থাকতে চাইও না রে আজরাইল, আমি আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মিলিত হতে চাই। আবার মুসলমান ভাইরা, এইবার নবীজি
একটা মস্কো থেকে ডান হাত মোবারকের মধ্যে পানি নিয়া একবার পানি বুকের মধ্যে মালিশ করে, আরেকবার মাথার মধ্যে মালিশ করে, একটা পা মোবারক একবার উপরের দিকে উঠায়, আরেকটা পা নিচের দিকে রাখে, একটা হাত মোবারক উপরের দিকে উঠায়, আরেকটা হাত নিচের দিকে রাখে। ছটফট করে আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, এ আয়েশা, এখন কোন নামাজের আযান? আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, এশার নামাজের আযান হয়ে গেছে। নবী আমার ডেকে বলে, আয়েশা, আমি জুড়ে কথা বলতে পারি না রে আয়েশা, আমার মাথাটা উঁচু করে তোমার কাঁধের উপরে রাখো, আর মসজিদের দিকে জানালাটা খুলে দাও, আমি বিদায়ের সময় দেখতে চাই আমার গুনাহগার উম্মতগুলি কিভাবে জামাতের সঙ্গে নামাজ আদায় করে। আমার মুসলমান ভাইয়েরা, মৃত্যুর সময়, ইন্তিকালের সময় আমার নবী ছেলের কথা বলে নাই, মেয়ের কথা বলে নাই, বিবির কথা বলে নাই, কারো কথা বলে নাই। নবীজি জানালার দিকে তাকিয়ে তাকিয়ে দাড়ি মুবারক বেবে, গাল মুবারক বেবে, চোখের পানি পড়ে আর ডাক দেবলা, এই কাতার বদ্ধ জামাতের জন্য আমি নবী সারাটা জীবন কষ্ট করেছি। আয়েশা রে, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ। মৃত্যুর সময় উনি নামাজের কথা বলেছেন, জামাতের কথা বলেছেন। ভাইয়ের আমার নবীজি এইভাবে করে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে। এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে কান্দে, নবী গো, আপনি মনে হয় আমার জন্য কান্দেন, আমাকে কত বেশি ভালোবাসতেন, আদর করতেন, মহব্বত করতেন। আল্লাহর নবী বলে, আয়েশা, না না, আমি তোমার জন্য কান্দি না, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্যে। আমার ইন্তিকালের পরে যেই জায়গা থেকে রহমত চলে যাবে, ওই জায়গার মধ্যে যদি আল্লাহ গজব দিয়া আমার গুনাহগার উম্মতদেরকে ধ্বংস করে দেয়, আয়েশা, এই জন্যে আমি নবী আজকে মৃত্যুর সময় কান্দি। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিলেন, এ জিবরাইল, যাও আমার বন্ধুকে সালাম বলে দাও, আমার বন্ধু যেন না কান্দে রে জিবরাইল, আমার বন্ধুর চোখের পানি আমি সহ্য করতে পারি না। ও জিবরাইল, আমার বন্ধু যখন দুনিয়াতে থাকবে না, রহমত যেহেতু থাকবে না, গজবের বয়ে কান্দে, উম্মতের জন্য কান্দে, জানায়া দাও আমার নবীর ইন্তেকালের পরে আমি আল্লাহ তাআলা আমার নবীর উম্মতের সমস্ত জাবিনার জিম্বাদার হয়ে গেলাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যে ভাইয়ের আমার, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে, আমিও যাব, থাকবো না তো বেশিক্ষণ। ঠিক কিনা জোরে কন, আরো জোরে কন, ঠিক কিনা? এই জন্যে ভাইয়ের আমার, আমি ভূমিকা আলোচনা করলাম না, কোরআনে কারীম থেকে আপনাদের সামনে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা
সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কেমনে ও বান্দা বান্দিরা, কেমনে তোমরা আমি আল্লাহর সঙ্গে কুফরি করো, আমার হুকুম বাদ দিয়া, আমারে বাদ দিয়া তোমরা কার পাছনে দৌড়াও? এই জমিন তো সৃষ্টি করেছি আমি, আকাশের মালিকও আমি, সেহেতু তোমাকে বানাইছি আমি, তোমাকে সৃষ্টি করেছি আমি, রিজিকের ব্যবস্থা করিও আমি। আবার পুনরায় যখন হায়াত শেষ হয়ে যাবে রে বান্দা বান্দি, শুনে রাখো আমি আল্লাহর কাছে তোমরা আসবা। কেমনে এমন আল্লাহ রে তোমরা ভুলে যাও, এমন আল্লাহর সঙ্গে কেমনে তোমরা কুফরি করো? ভাইয়ের আমার, এই আয়াত যখন নাজিল হয়ে গেলেন, নবীজির সামনে একজন যুবক সাহাবী, কালো, চেহারাটা এমন বিশ্রী, চুলগুলি কুকরানো, ভাইয়ের আমার ঠোঁট দুইটা মোটা মোটা এমন বিশ্রী কালো একজন সাহাবী আয়েশা নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানে শুনেছি কোনো কালো মানুষ জান্নাতে যাবে না, কোনো বুড়া মানুষ জান্নাতে যাবে না, তাহলে আমার মতো কালো, আমার মতো এমন বিশ্রী মানুষ তো জগতে নাই, নবী গো আমি কি জান্নাতে যাইতে পারবো না জাহান্নামী হব? আপনার পবিত্র জবানে আমি শুনতে চাই। আল্লাহর নবী বলেন, এ কালো সাহাবী, তুমি তো আমি নবীর হাতে হাত ধরে কালমা পড়ে মুসলমান হয়ে গেছো। এ সাহাবী, আমি নবী সাক্ষী দিলাম তুমি বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলে। এই কথা শুনলে কি বেজান না খুশি হয়? আরো জোরে কোন বেজান না খুশি? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, কোনো কালো মানুষ জান্নাতে যাবে না, কোনো বুড়া মানুষ জান্নাতে যাবে না। একজন কালো মানুষ কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। আল্লাহর নবী বলে, ও সাহাবী কাঁদো না, তুমি যখন জান্নাতে যাবে রে সাহাবী, জান্নাতে যাওয়ার আগে তুমি আর কালো থাকবে না, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে আরো বেশি সুন্দর বানায়া আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিবে। এইবার ওই সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাই যদি হয় তাহলে আমার মতো গরীব, আমার মতো এমন অসহায় সাহাবী আর কেউ নাই নবী গো। অনেক বয়স হয়ে গেছে কিন্তু বিবাহ শাদী করতে পারি না, কেউ আমার কাছে বিবাহ দেয় না, কারণ আমি কি খাওয়াবো? আমার চাইতে গরিব মানুষ তো আর কেউ নাই। তাই নাকি তুমি বিবাহ করো নাই? না হুজুর, বিবাহ করি নাই, আমার কাছে কেউ বিবাহ দেন। এই জমিনের মধ্যে আমাদেরকে কে পাঠিয়েছেন? আবার আমরা জমিন থেকে বিচরণ করার পরে মৃত্যুর পরে কার কাছে যাব? জোরে কোন? আল্লাহর কাছে। সেহেতু আকাশ জমিন যিনি সৃষ্টি করেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার, সৃষ্টি যার, আইন চলবে। সকলে বলি সৃষ্টি যার, আইন চলবে। যিনি আমাদেরকে এই জমিনে পাঠিয়েছেন বিচরণ করার জন্যে, পরকালের কিছু সামান তৈরি করার জন্যে, রেডি করার জন্যে, তিনার কাছে যেহেতু আমাদেরকে যাইতে হবেই, ইচ্ছা থাকলেও যাইতে হবে, না থাকলেও মরতো কি কেউ চায়? ভাই আমি চাই, আপনারা চান? কেউ না, কেউ মরতে চায় না। কিন্তু না চাইলে হবে কি, যখন সময় হবে একটা সেকেন্ড ও আর থাকা যাবে। আরো জোরে কোন? যেই নবীর খাতিরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুল কায়নাত, আকাশ জমিন
পাহাড় পর্বত, সাগর, নদ নদী, খাল বিল সৃষ্টি করেছেন, জান্নাত জাহান্নাম তৈরি করেছেন, ওই নবী তো দুনিয়াতে থাকতে যেরকম পারছে নাকি? কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার আপনার নবী হলেন হায়াতুন নবী। যেরকম কি নবী? আরো যেরকম কি নবী? আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীরা কবরে জিন্দা। আমাদের নবী এটা আলাদা, এটা আলাদা। নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন, কিন্তু এখনো মদিনার রওজা শুয়া শুয়া উম্মতের দুরুদের সালামের জবাব দেয়। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হয়, বুঝতে সমস্যা হয়। আমার কথাগুলি একটু মনোযোগ সহকারে শুনবেন। যতক্ষণই বলি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমার বিশ্বাস ইনশাআল্লাহ আপনারা কিছু বুঝতে পারবেন, কিছু শিখতে পারবেন। আমাদের সকলকে একদিন এই দুনিয়ার জগৎটা ছেড়ে দিতে হবে। এটা হলো ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তর মহাসত্য। ভাইয়ের আমার, সেহেতু নবীজি থাকতে পারে নাই, আমরা হইলাম নবীর উম্মত, আমরাও থাকতে যেরকম পারবো, যেরকম পারবো। সেহেতু যাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে যাওয়া ছাড়া আর কোনো জায়গা, যেরকম জায়গা। ভাইয়ের আমার, এমন সময় একজন সাহাবী রাস্তা দিয়ে যায় আর বলে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। ও নবীর আশিক আছো, জিহাদের ময়দান শুরু হয়ে গেছে, যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, তাড়াতাড়ি যাও। এইবার সাদ ওই টাকাগুলি দিয়া বিবির জন্য স্বর্ণ কিনে নাই, কাপড় চুপড় কিনে নাই, সরঞ্জামাদি কিনে নাই। দোকানদার ভাইকে বলেন, ভাই রে আমার একটা তরবারি দাও, আর আমার এক টুকরা কালা কাপড় দাও। একটা তরবারি লইয়া হযরতে সাদ কালো কাপড় মাথার মধ্যে পেঁচাইয়া আমার নবী যেন না চিনে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলেন। যুদ্ধ করতেছে করতেছে কাফেরদের বিরুদ্ধে। আল্লাহর নবী ডেকে বলে, সাহাবীরা ওই যে কালো মানুষটা দেখা যায়, মাথা থেকে পা পর্যন্ত কালো তার কাপড়, ওই লোকটাকে। এইবার সাহাবীরা বলেন, নবী গো, আপনি যাকে বিবাহের বাজারের জন্য পাঠাইলেন, হুরে মদিনার জন্য বিবাহ করবে, ওই সাহাবী জিহাদের কথা শুনে বাড়িতে থাকে নাই, বিবাহ করে নাই, তরবারি কিনে ইসলামের জন্য, কালমার জন্য জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, সাদ সাহাবী যুদ্ধের ময়দানে জিহাদ করতে করতে শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, আমি সাদের জানাজার নামাজ পড়তে যাব, আমি পায়ের মোড়ার বুইরা আঙ্গুলের উপর দিয়া ভর দিয়া হেলান দিয়া হাঁটতেছি। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পা কেন জমিনে লাগান না? নবী আমার ডেকে বলে, ও উমর, আমার সাদের প্রতি আল্লাহ এত খুশি হয়ে গেছে, চাঁদের ইন্তেকালের সঙ্গে সঙ্গে সাদের জানাজার নামাজ পড়ার জন্য আকাশ থেকে এমন ফেরেশতা নাজিল হয়ে গেছে রে উমর, কোথায় আমি পা রাখবো বিন্দু পরিমাণ জায়গা আমি পাই না। ভাইয়ের আমার, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কালমার জন্য, সত্যের জন্য, কোরআনের জন্য যারা শহীদ হয়ে যায়, যারা জীবন দেয়, এইভাবে করে আল্লাহ তাআলা তাদেরকে সম্মান দান করেন কিনা? জোরে কোন, জোরে কোন, করেন কিনা? সেহেতু আমার এই জন্মভূমি বাংলাদেশে এই আকাশ জমিনের মালিক যিনি, একচ্ছত্র মালিক, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সেহেতু আইন জমিন যার, আইন চলবে তার। আল্লাহর আইন বাস্তবায়ন করতে যাইয়া আলেম ওলামারা, যুবকেরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা যেভাবে জীবন দিচ্ছে, যদি প্রয়োজন হয়
ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, নাস্তিকরা যদি আমার নবীর বিরুদ্ধে কোনো কথা বলে, ইসলামের জন্য কোরআনের জন্য যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, ও মুসলমান তোমরা রক্ত দিতে পারবে? কারা কারা পারবেন হাত তোলান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। শাহাদাতের মৃত্যুর মতো এমন উন্নত মানের মরণ আর নাই। সবসময় দোয়া করুন, আল্লাহ ডায়াবেটিস দা ফসাইয়া, ক্যান্সার দিয়া, হার্ট অ্যাটাক কইরা, ব্লক কইরা নামাইরা আল্লাহ শহীদি মৃত্যু তুমি মাকে নসিব করে, বলি আমিন। এই দোয়া করবেন। কোনো দোয়া আল্লাহর কাছে ফিরত যায় না। হয়তো নগদ কবুল, আর না হইলে কিছুক্ষণ পরে কবুল, আর না হইলে বাক্যা কবুল, আর না হইলে আখেরাতে হইল কবুল। সুবহানাল্লাহ বলেন। বান্দা যখন দোয়া করে, কোনো দোয়া যদি আল্লাহ ফিরাই দে, আল্লাহর সম্মানের উপরে, আল্লাহর ইজ্জতের উপরে আঘাত আসে। এই জন্য আল্লাহ কোনো দোয়া ফিরাইয়া দেন না। আমিও দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, ইসলামী জিন্দিগি, নবীওয়ালা জিন্দিগি করার চেষ্টা করেন। কোরআন হাদিস অনুযায়ী আমাদেরকে আল্লাহ পাক চলার, বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমাদেরকে হকের উপর আল্লাহ কায়েম এবং দায়েম রাখুন। বিভিন্ন রকমের ফিতনা ফাসাদ সমাজে বাহির হয়ে গেছে। ভাইয়ের আমার, ওয়াজের নাম দিয়া ভণ্ডামি, নাচানাচি, ফালাফালি, জিকিরের নাম দিয়া কত রঙের তাল জাল, এগুলি সব বাদ দেন ভাইয়ের আমার। সব বুয়া, সব বুয়া, সব বুয়া। একমাত্র কোরআন হাদিস, আল্লাহ এবং রাসূলের আইন ছাড়া কোনো মানুষের মন গড়া আইন দিয়া, কথা দিয়া জীবনে, দুনিয়া এবং আখিরাতে শান্তি আসতে পারে? জোরে কোন পারে? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলি আমিন। আমার সম্মানিত ভাই আলোচনা করবেন মোতালেব হোসেন সালাহি সাহেব, সোনাকান্দা মাদ্রাসার মুহাদ্দিস। আমি ওনার সঙ্গে দু একটা প্রোগ্রাম করেছি অনেকদিন আগে। অত্যন্ত মুহাক্কিক আলেম, ভালো আলেম। আপনারা ধৈর্য সহকারে কথা শুনুন। এরপরে আমার ছোট ভাই, স্নেহের ভাই সোহাব আহমদ আশরাফি আছেন, কথা বলবেন, আলোচনা করবেন। আপনারা ধৈর্য সহকারে বসবেন, উঠা বসা করবেন না। আমিও দোয়া চাই, আপনার জন্য দোয়া করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।